বলছি গুগল বাবা, আমার ছেলের বিয়ের জন্য ভালো একটা দিন দেখুন। দেখছি দেখছি, জ্যৈষ্ঠ মাসে শুক্লা পক্ষে পঞ্চমী তিথিতে কোনো একটা ভালো দিন বেরাও। এই গুগলে সার্চ করে দিলাম। ছেলের নাম কি জানো? রাজ। খালি রাজ না পুষ্পরাজ? খালি রাজ। আর মেয়ের নাম? পরি। রাজ প্লাস পরি ইকুয়াল টু হোল স্কোয়ার ডিভাইডেড 30 × 15 00.2390। এই দিলাম সার্চিং মেরে। শুক্রবার মানে কালকে সন্ধ্যা 6টা 45-এ খুব একটা ভালো শুভ মুহূর্ত আছে। হ্যাঁ গুগল বাবা, বলছি কি কালকে হলে এবার কি করে হয়? একটা মাত্র ছেলের বিয়ে, ধুমধাক্কা করে বিয়ে করবো না? তাহলে আর জানুয়ারি মাসে যাইয়ে 25 তারিখে বিয়ে আছে। অতদিন মানে হয় না। তাহলে এক কাজ করো, কালকে শর্টকাটে বিয়ে করাই দিই, বুঝতে পারিস? কালকে সন্ধ্যে 6টা 45 লগ্নটা ধরে ফেলাই, চড়াত করে বিয়ে করে একদম পড়াত করে মোটামুটি এদের হানিমুনে পাঠাই দাও। বলছি সামনেই তো পরীক্ষা। পরীক্ষার গুলি মারো, বিয়ে হয়ে গেলে এমনিতেই পড়াশোনার নবডঙ্কা। না হবে ভালো পড়াশোনা হবে। তাই নাকি? ভালো পড়াশোনা হবে? অনেক দেখেছি স্টুডেন্ট, বুঝিস? আমার নাম গুগল বাবা, প্রায় ছত্তিশগড়ের সব অঞ্চলে ঘুরে বেড়াই আমি, বুঝতে পারিস? ওর মাজরের কথা আমার সামনে বলবা না। করো বিয়ের পরে যদি ভালো পড়াশোনা হয় তো ভালো কথা, একটা চাকরি পেয়ে দেখাই আমার, বুঝতে পারিস? তো ম্যাডাম তো বলেন কি করবো? যে জানুয়ারি মাসে বিয়ে ফিক্স করবো না কালকের দিনে ফিক্স করে দেবো? বলছি কি বিয়ান ওই কালকে হলেই ভালো হয়। কেনাকাটা কিচ্ছু হয়নি? বলছি মা কেনাকাটা কিচ্ছু লাগবে না। তাই বলে হয়? আত্মীয় স্বজনকে ডাকা হয়নি, কিচ্ছু করার দরকার নেই। তুমি শর্টকাটে করে দাও তো, পরে তারপরে সময় দেখে বড় করে করো। তাই হয় নাকি? বিয়ে কি বারবার হয়? তাড়াতাড়ি বলেন ম্যাডাম, আমার আরেক জায়গায় অ্যাপয়েন্টমেন্ট আছে। আরে বলছি গিন্নি কালকেই করে দাও না তো, শর্টকাটে কাজ হয়ে যাবে। যে টাকা বাঁচবে সেই টাকা দিয়ে নতুন একটা বাড়ি কিনলে হবে। তুমি খালি তোমারটাই বোঝো। আরে তার সময় আছে এখনো, কালকে বিয়ে, এখন কি করে প্যান্ডেল করবা, নিমন্ত্রণ কি করে করবা, শর্টকাটে করে দাও, বুঝতে পারিস? আর লোকে যখন জিজ্ঞেস করবে যে একটা ছেলের বিয়ে আমাদের বললে না, বলবা কি করোনার সময় বিয়ে হয়েছে তাই কারোর নিমন্ত্রণ করতে পারিনি। হ্যাঁ একদম ঠিক কথা, এই কথাই বলবা। দেখো এখন তোমরা সবাই যা ভালো বোঝো। তাহলে গুগল বাবা ওই কালকে সন্ধ্যে 6টা 45 ওইটাই ফিক্স করে দিন। ছেলে রাজ, মেয়ে হচ্ছে পরি। কালকে বিকাল 6টা 45-এ সেভ করে দিলাম। দেখি 5,000 টাকা অ্যাডভান্স দেন, ফোন পে করছি। আচ্ছা। না হ্যাঁ মেয়ের বিয়ে তো আমি দেবো। আরে বাবা না বিহাই, আপনার কিচ্ছু করার দরকার নেই। আমাদের বাড়িতে বসেই বিয়ে হবে, এখানেই সবকিছু হবে, কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছেন? আত্মীয় স্বজন মোটামুটি কালকের ভিতরে যা ডাকার দরকার ডেকে নেবো, ওইভাবেই বিয়ে হবে। কিন্তু আমার একটা মাত্র মেয়ে, আমি চাই আমার মেয়ের বিয়ে আমি দেবো। কালকে দিয়েন টাকা, এখনো বিয়ে কমপ্লিট হয়নি, এটা তো অ্যাডভান্স। গুগল বাবা অত সস্তায় বিয়ে করে না, বুঝতে পেরেছো? তাহলে ঠিক আছে। ইন্টারন্যাশনাল বিয়ে, পুরো একদম লাইভ দর্শন হবে, সারা পৃথিবীর মানুষ দেখতে পারবে। তাই নাকি? খালি ভিডিওগুলো শেয়ার করে দেবা, বুঝতে পারিস? তোমাদের গোষ্ঠীর মানুষ যেখানে আগানে বাগানে যেখানে আছে সেখানে বসে দেখতে পারবে বিয়ে। তাহলে ঠিক আছে। আর সবারই ফোন করে বলবো হাতে ফুল টুল নিয়ে রাখতে, যেই শুভমঙ্গলম বলবো সবাই যেন ওই মোবাইলের ল্যাপটপের কম্পিউটারের উপরে ফুল ছাড়ি মারে, তাহলে এদিকে আশীর্বাদ চলে আসবে। বাবা বিশাল টেকনোলজি তো। খালি টেকনোলজি, খরচা আছে। তা ঠিক বলিছেন। তাই সবকিছু রেডি ফেডি করো, বুঝছো? কালকে 5টার ভিতরে চলে আসবানি। ঠিক আছে। বলছি কি আপনি খালি বিয়ে করান নাকি পাত্রীও দেখান? কি বলছো? পাত্রী দেখাই মানে? মোটামুটি পুরো ছত্তিশগড়ের এরিয়ার সব মেয়ের ফটো আমার এই ট্যাবলেটে আছে। তাই নাকি? বলছি আমার এই বিয়ে একটা বিয়ে দিতে হবে, একা একা থাকে তো, তো এরকম মেয়ে হবে? ছাদে চুল নাই ওই বিয়ে? না আমি এসব বিয়ে টিয়ে করবো না। না বললেই হবে না, বুঝতে পারিস? বিয়ে একটা বিয়ে দিতেই হবে, তো মেয়েটা হবে। হ্যাঁ গুগল বাবা। হবে মানে চড়াচড় হবে, খরচা পড়বে প্রায় 2 লাখ টাকার মতন। সে টাকা যা লাগে ও নিয়ে কোনো সমস্যা নাই, টাকা দরকার হয় আমি দিয়ে দেবো, কিন্তু বিয়েটা দিতেই হবে বিয়ে দিই। হ্যাঁ ঠিক বলেছে। না ওইসব উল্টোপাল্টা কথা বললো না, এই বয়সে বিয়ে করে মান সম্মান থাকবে? আরে টেনশন নেবেন না স্যার, অনলাইনে বিয়ে হবে, কোনো চাপ নেই। না আমার এসব বিয়ে টিয়ের দরকার নেই, মেয়ের বিয়ে ভালোভাবে হলেই তাতেই হবে। মেয়ের বিয়ে ভালোভাবে হবে মানে? গ্রহ নক্ষত্র পঞ্চবতী সবকিছু দেখে ডেট ফিক্স করেছি। বিয়ে ভালো হবে না বললি হলো? ঠেলা আছে, খরচা আছে। তাহলে এখন আমি আসি। তা বলছি গুগল বাবা, একটু মিষ্টি মুখ না করে গেলে হয়? মিষ্টি মুখ করাবা? তাহলে করাও, একটু মিষ্টান্ন রান্না করো, আর একটু ওই নলেন গুড়ির ঝোল দিয়ে একটু পিঠে বানাও। আপনার আবার বলে কোথায় অ্যাপার্টমেন্ট আছে, দেরি হয়ে যাবে না তো? খাওয়ার সামনে কোনো কিছু দেরি হয়? তাড়াতাড়ি বসাও, বসে আছি আমি, ততক্ষণে তোমার বিয়েই দিই, একটু মেয়ের ফটো দেখাই। আচ্ছা যাবো আর আসবো, কোনো চাপ নেই, ভালো করে বানাও। আর ওই নরেনের দোকান থেকে একটু সন্দেশের মিষ্টি নিয়ে এসো। আনা হয়ে গেছে। তাহলে আর দেরি কিসের, ঘপাত করে 2 বাটি নিয়ে আসো, ততক্ষণ মিষ্টান্ন হতে হতে একটু মুখটা একটু মিষ্টি করে নিই। আচ্ছা গুগল বাবা আনছি। বলছি পাদুদা, তোমার কাছে আমার একটা প্রশ্ন, বলে ফেলা। বলছি তুমি এতক্ষণ পড়াশোনা করো কি করে? আমি তো এক জায়গা এতক্ষণ হাগু করতে বসে থাকতে পারি না, আর তুমি এতক্ষণ বই নিয়ে বসে থাকো কি করে? এটাই তো কেলমা, আমার একটু শেখাই দাও না। কেন আবার অনেক ভর্তি হবে নাকি? না পড়াশোনা করবো না, এমনি তোমার এত ধৈর্য কি করে আমি তাই ভাবতেছি। ধৈর্য না করলে কোনো কিচ্ছু হয় না। হ্যাঁ তাই তো ভাবি, গার্লফ্রেন্ড চলে গেছে, সেসব দুঃখের কথা ছেড়ে দিয়ে বই পড়তেছি, মানে কি রকম বেরেন আমি তাই ভাবতেছি। অন্য মানুষ হলে এতক্ষণ বাংলা খেয়ে টাল হয়ে পড়ে থাকতো। সন্ধ্যে ভাই, যে যাবে সে তো চলে যাবেই, তার জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই, নিজের ভবিষ্যতের কথা ভাবো। আমার ভবিষ্যৎ তো পুরো অন্ধকারের পূর্ণিমার চাঁদ মানে তুমি যদি আমার উপর একটু দয়া করো তো আমার পূর্ণিমার চাঁদ, নালি ওই অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার। কি দয়া চাই বল? সারা জীবন তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে বাঁচিয়ে থাকতে চাই। ঠিক আছে।
তুইও বিয়ে করবি না, আমিও বিয়ে করবো না। একদম এক পায়ে রাজি। এমনিতে আমার বিয়ে হবেও না, বুঝতে পারিস? মোটামুটি কেউ আমাদের টাকাই নেই, আর আমি যদি কারোর প্রপোজ করি দিয়াল ভেঙে বেরোয় যায়, তাই নাকি? বলছি পাদুদা, আমার জন্য একটা পাসপোর্ট বানাই দাও না। তুমি তো বিদেশে চলে যাবা, তখন যদি আমি তোমার সাথে বিদেশে না যেতে পারি তখন একটা ঝামেলা হবে। ঠিক আছে, দারোগাবুর সাথে কথা বলে তোর আমি ব্যবস্থা করে দেওয়ানি। আমার কাছে আমার ভোটার কার্ড মার কিচ্ছু নাই, বুঝতে পারিস? খালি ওই আধার কার্ড আছে। তোর এখনো বয়স হয়েছে ভোট দিয়ে যে তোর ভোটার কার্ড হবে? হয়তো, তাই বললাম। লিলি 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 কি আবার ফোন করে অসময়? দারোগাবু ফোন করেছি যে। হ্যালো, হ্যাঁ স্যার, বলেন স্যার। বলছি পাদু কোথায় তুমি? আমি স্যার এই কলেজে আছি। বলছি তোমার একটু সাহায্যের দরকার ছিল। হ্যাঁ বলেন স্যার। একজন একটু খুঁজতেই হবে, বুঝতে পারিস? তোমার কাছে কি একটা মেশিন আছে না? মুচাকল, মুচাকল। হ্যাঁ ওই মুচাকল। ওই মোচাকল দিয়ে একজন একটু খুঁজতেই হবে। তাই ফুটো রে, আর একটু ওই তোমার মোটামুটি বাবার একটু বলে দাও তো, একটু যাতে আমাদের সাহায্য করে। বলছি কি স্যার, মুচাকলের একটা পাওয়ার আইসি উড়িয়ে গেছে। ওই আইসিটা না বসালে কাজ করতেছে না। হে বাবা, এখন তো ভীষণ বিপদে পড়েছি। এই মোটামুটি একজনের খুঁজতেই হবে। তার বাড়ির লোকজন আমার হাত পাও ধরে কান্দে ঝুলিয়ে পড়ে রয়েছে, এখন কি করবো বুঝতেছি না। বলছি স্যার, মেশিন তো বাড়ি আছে, আমার কাছে থাকলে না যে ঠিক করে নাম্বার দিয়ে বলে দিতাম কোথায় আছে। মেশিন বাড়ি রয়েছে আর আইসিটা উড়িয়ে গেছে। বলছি কবে আসবা তুমি? এখানে পড়াশোনার ভীষণ চাপ, এখন কবে ছুটি দেয়? দেখো না, কালকে একটু আসতে পারো নাকি? দেখি স্যার, স্যারকে জিজ্ঞেস করে দেখি, যদি ছুটি দেয় তাহলে তো ভালো কথা। নাহলে তোমার স্যারের ফোন নাম্বার আমার একটু দিয়ে আমি একটু কথা বলবো। আচ্ছা, আগে আমি স্যারকে বলে দেখি, স্যার যদি রাজি হয় তো ঠিক, আর রাজি না হলে পারে তারপরে আপনার ফোন নাম্বার দেবানি। ঠিক আছে পাদু, আর বলো না, বিশাল জ্বালায় পড়েছি। বলছি কারে খুঁজতে হবে স্যার? আর বলিও না, ওই সে বিজয় রে। কেন, মালটা কোথায় গেছে? কে জানে কোথায় গেছে, ওরা কেউ খবর পাচ্ছে না। আমার মনে হয় চৈতালির পিছনে গেছে। কোথায় যাবে? ওই চৈতালির পিছনে গেছে স্যার। হ্যাঁ, সবার ওই একই ধারণা, কিন্তু ফোন টোন কিছু লাগছে না তো, তার জন্য। বলছি চৈতালিরা কোথায়, সেটা খুঁজলেই তো হয়ে যাচ্ছে। কারোর ফোন লাগছে না, সব সুইচ অফ করে কোথায় চলে গেছে কে জানে। ঠিক আছে স্যার, আপনাকে আমি জানাচ্ছি। হ্যাঁ আচ্ছা। বলছি লাল ব্যাটারি মহা ঝামেলায় পড়েছি, এখন বাড়ি কি করে যাবো? আরে ও বিজয় ফিজয় খোঁজার দরকার নেই, ও মাল হারাই গেছে, ভালোই হয়েছে। ও শালা বিষাক্ত মাল, বুঝতে পারিস? ও হারাই যায় ভালো হয়েছে, পৃথিবীর থেকে একটা ঝামেলা গেছে। কি বলছিস? ও ঠিকই বলেছি, ওইসব খাই পড়া মাল না থাকাও ভালো। দেখি কালকে সকালবেলা স্যারেরে বলে দেখতে হবে, যদি ছুটি দেয় তারপর যাবো। ঠিক আছে, বাড়ি গেলে জামা কাপড় আনিস, এভাবে খালি গায়ে ঘুরে বেড়াস না। না না, এই জায়গাটা গরম, ও জামা পরে থাকা যাবে না, আমার ঘামাসি উঠে যাবে। আরে তবু একটা স্যান্ডো গেঞ্জি তো পরতে পারিস। দেখ পানি, এখন একটু চুপচাপ থাক। হ্যাঁ, আর একটু মনোযোগ দিয়ে পড়তে দে। আচ্ছা বলছি ফোনটা একটু দিতে, একটু এই গেম খেলতাম। আমার ফোনে কোনো গেম নেই। ও তাও তো, তোমার ফোন তো আর কোনো গেম ফেম থাকে না। বলছি ওই যে সেই আগের নোকিয়ার ফোনে যে সাপের গেম ছিল, সেটা তো কোম্পানির সাথে সেট করা থাকে, ও মালটা নাই? কিচ্ছু নাই, সব উড়াই দিছি। তাহলে কি করবো, বসে বসে টিপি রান্নায় করি। বলছি কি বিয়াই, আপনার একটা কথা বলবো? আরে বাবা, এখন আমরা বিয়াই বিয়াই, একটা কেন 10টা বলো। বলছি কি ওই পাদুরি দুদিনের জন্য ছুটি দিয়ে দেন, কালকে বিয়ে, বেচারা যদি এখানে থাকে না তাহলে একটা ঝামেলার সৃষ্টি হবে। না না, কিচ্ছু হবে না। আরে বাবা, দুদিনের জন্য ছুটি দিয়ে দেন না, তো কোনো সমস্যা নেই। কালকে শুক্রবার, শনিবার, রবিবার, একবারে সোমবারে আসতে বলেন। আরে বাবা, আমি যদি নিজের ইচ্ছায় ছুটি দিই তখন তো একটা ঝামেলা। কেন? আরে বাবা, আগে অনেকবার ছুটির জন্য আমার সাথে ঝামেলা হয়েছে, আমি কোনো সময় ছুটি দিতে চাই না। এখন নিজের ইচ্ছে ছুটি দিতে পারে, একটা মানে বিধিখিস্তি ব্যাপার না? তাহলে এক কাজ করেন, বলেন কি জন্ম সার্টিফিকেটের একটা অরিজিনাল কপি লাগবে। তা বিয়াই বুদ্ধিটা খারাপ দাও নাই, এই কথা বললি পারে। বলবে কি তাহলে জন্ম সার্টিফিকেট বাড়ি রয়েছে, তাদের পট করে বাড়ির থেকে নিয়ে আসি। তাহলে ওই কথাই বলো, আমি এখানে অপেক্ষা করছি। আপনি আর কি ওই পাদুর রুমে গিয়ে বলে আসেন, ঠিক আছে? ভালো বুদ্ধি দিয়েছেন বিয়াই। আর কি করবো, কিছু না কিছু তো করতেই হবে। মোটামুটি এই পৃথিবীর কারোর উপর আমার ভয় নেই, যত ভয় ওই পাদুর উপরে। আরে কিচ্ছু হবে না, ও পাদু সব জানে। পাদুরে এখন মোটামুটি ওই পরিবার ভালোবাসে না তো, তার জন্য আর কোনো সমস্যা নেই। যতই হোক, মানে পুরনো গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেলে একটু কষ্ট হয় না? হ্যাঁ, তা ঠিক বলিছেন। ঠিক আছে, আমি বলে আসছি, আপনি এখানে বসেন। হ্যাঁ, আমি যাবো আর আসবো। আচ্ছা। দুগ্গা দুগ্গা করেছি, মেয়েটার বিয়ে ভালোভাবে হয়ে গেলে হয়। ফ্যামিলি বড় আছে, আর বিয়াইও ভালো আছে, বিয়াইও ভালো আছে, কোনো সমস্যা নেই। আর বিয়াইর আমার উপর কত চিন্তা। হ্যাঁ, আমি একা একা থাকি, আমার একটা বিয়ে করাই দেবে। দেখো বুড়ো ভাই শেষে কথা বললি আর কি লাগে। মোটামুটি ইচ্ছে তো আছে বিয়ে করার, কিন্তু মেয়ের জামাই কি ভাববে উপরের থেকে, মোটামুটি আমার ওই কোচিং এর মাস্টার মন সব কিরকম ভাববে, একটা ঝামেলা আছে। না বাবা থাক, বিয়ে টিয়ে করা যাবে না। মেয়ে সুখী থাকলে তাতেই ভালো। খিদে লাগলে লাল ব্যাটারি খেয়ে আয়। না না, এত সকালে খাবো না, তারপর আবার খিদে লাগে যাবে না রাত্রির বেলা। তাহলে চুপচাপ করে বস। কই পাদু, আছো নাকি? কে? আরে আমি তোমাদের স্যার। হ্যাঁ আসেন স্যার, আসেন স্যার, আসেন আসেন স্যার। হঠাৎ করে কি মনে করে স্যার, আমি কি কোনো ভুল করেছি? না না, ওই একটা কাজ ছিল তাই আসলাম, আর লাল ব্যাটারির সাথে দেখা করার দরকার ছিল, তাই এসে গেলাম একটু দেখা করতে। কিরকম আছো তোমরা? বিরাট ভালো আছি স্যার। বলছি কি এখানে তোমাদের থাকা খাওয়ায় কোনো অসুবিধা হচ্ছে না তো? না স্যার, বিশাল কায়দা। খালি রাত্রে একটু মশা একটু ভনভন করে, একটু গুড নাইটের ব্যবস্থা করলে ভালো হতো। ঠিক আছে, ওইসব আমি বলে টলে করে দেবো। আর বলছি কি স্যার, ওই ছোট্ট একটা টিভি পাওয়া যায় নাকি ওই দেয়ালে সাটাই দিলি পারে? এই আমি মোটামুটি দেখতে পারতাম, বুঝছো? এই পাদুদা সারাক্ষণ বই পড়ে তো, আমার মোটামুটি কোনো কাজ নাই। তাহলে তুমি এক কাজ করতে পারো, অন্য যেসব রুমগুলোয় ছেলেপেলে পড়াশোনা করে না, সেখানে গিয়ে একটু গাইড দিতে পারো। গাইড তো দেবো স্যার, আমার যদি প্রশ্ন জিজ্ঞেস করে আমি উত্তর কি দেবো? আরে বাবা কিচ্ছু হবে না, ঘুরে বেড়াবার সব জায়গাতে তোমার পারমিশন আছে তো। তা পাদু, যে জন্য আইসি। হ্যাঁ স্যার বলেন স্যার। বলছি তোমার কাছে জন্ম সার্টিফিকেটের অরিজিনাল কপি আছে? বলছি না তো স্যার, বাড়ি আছে। এই সর্বনাশ,
কেন স্যার, কি হয়েছে? আরে ইউএসএ থেকে একটা নতুন একটা ভ্যাকান্সির ফর্ম আসছিল, সে তোমার ফর্মটা ভেবেছি ফিল আপ করে দেবো। ওখানে টপ স্টুডেন্ট ছাড়া মোটামুটি কেউ চান্স পায় না, বুঝতে পেরেছো? তা তুমি পেয়ে যেতে, কিন্তু ওতে একটা জন্ম সার্টিফিকেটের একটা স্ক্যানিং ফটো লাগবে। হ্যাঁ, বাড়িতে বলে দিলে এক্ষুনি পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে পাঠালে তো হবে না, তাহলে তো আমি আগের থেকেই বলে দিতাম। কেন স্যার হবে না? হোয়াটসঅ্যাপে পাঠালেও যা, আর আমার বাড়িতে নিয়ে আসলেও তাই, স্ক্যানিং করলেই তো সমানই হয়ে যাবে। আরে বাবা না, ওই মানে জন্ম সার্টিফিকেটের সাথে স্কুলের একটা কাগজ অ্যাটাচমেন্ট করাই একসাথে স্ক্যানিং করে পাঠাতে হবে। তাহলে স্যার আমি লালবাটিকে পাঠিয়ে দিচ্ছি, ও কালকে নিয়ে আসবে। হ্যাঁ তা করলে হয়, কিন্তু মোটামুটি দেখো ভুলভাল হয়ে গেলে কিন্তু সমস্যা হবে। বলছি স্যার, লাস্ট ডেট কবে? লাস্ট ডেট ওই সোমবারে। আমি সকালে যাই, বিকেলের ভিতর নিয়ে চলে আসবো। শোনো পাদু, আমি রিস্ক নিতে চাইছি না, তো এক কাজ করো, তুমি ওই লালবাটির সাথে চলে যাও, বুঝছো? কালকে তো শুক্রবার, শনিবার তো কাজ হবে না, রবিবারও কাজ হবে না, সোমবার। তো এক কাজ করো, বাড়ি গিয়ে ওই কালকে শুক্রবার তো, শনিবার রবিবারে তুমি চলে আসো, ঠিক আছে? ওই সোমবারের ভিতরে মোটামুটি সাবমিট করতেই হবে। আচ্ছা স্যার, আমার একটু কাজ আছে, আর ওই নারকেল বেগম ম্যাডামের একটু কাজ আছে, মোটামুটি ওই শনিবারের রবিবারের ভিতর চলে আসবো। ঠিক আছে, বলছি এই যেন সোমবারের যেন ওদিকে না যায়, মনে রেখো। না স্যার, আমি তো চেষ্টা করবো ওই শনিবার বিকেলে চলে আসার। না না, রবিবার আসলে কোনো সমস্যা নেই, কারণ রবিবার তো কোনো কাজ হবে না, আমার বাড়িতে ঘোরা হয়ে যাবে, কাজও হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কালকে সকাল সকাল বেরিয়ে পড়ো। হ্যাঁ আচ্ছা স্যার। লাল ব্যাটারি সময় মতন সব খেয়ে নিও। ও স্যার, খাওয়ার কথা বলা লাগবে না, রান্না হয়ে গেলে গন্ধ পালে আমি সুরসুর করে চলে যাই সবার আগে। পাদু যদি পরে ব্যাপারটা জানতে পারে তখন একটা লজ্জার ব্যাপার না? কিন্তু কি করব, ছেলের খুশির জন্য, বউর খুশির জন্য, সবার খুশির জন্য এখন মিথ্যে কথা বলতেই হবে। আর কি করব, জীবনে মিথ্যে কথা বলিনি, এই প্রথমবার মিথ্যে কথা বললাম, মনটা কিরকম একটা জড়সড় হয়ে গেল। যাক, এক কাজে দুই কাজ, ঠিক বলেছিস। কালকে ওই দারোগাবুর কাজটা করে দেবো, তারপরে মোচাকলটাও ঠিক করে দেবো, তারপরে মোটামুটি নারকেল বেগম ম্যাডামের 3000 বোতল ওষুধও বানাই দেবো, আর বাড়িতে একবার ঘোরাও হয়ে যাবে। বলছি কি, আমার কিন্তু একটু সন্দেহ হচ্ছে মনে। কিসের সন্দেহ রে ভাই? স্যার তো কোনোদিন আসে না তোমার রুমে, আইসে এর আগে কোনোদিন? না না, প্রথমবার। কোনো চাল খাটাচ্ছে না তো? কিসের চাল খাটাবে? তোমার আর আমার বাড়ি পাঠাই দিয়ে এখানে ওই মোটামুটি রাজ আর ওই পরীর বিয়ে দিয়ে দেবে। করুক না, তো অসুবিধা কি? পরি যখন আমার ভালোই বাসে না, ও যেখানে বিয়ে করে করুক, ওতে আমার কোনো সমস্যা নেই। আমার তো তাই মনে হচ্ছে, ওর বাপ, ওর মেয়ে, ওর গোষ্ঠীর 14 গোষ্ঠীর লোক সব এখানে চলে আসে। কোনো ফন্দি করছে তো মনে হয়, আমার মনে হয় ওই রেজিস্টারিও হতে পারে, নয়তো ওই কি যেন বলে আশীর্বাদও হতে পারে, তাহলে আমার বিয়েও হতে পারে। বলছি কি, পট করে মোবাইলটা বের করে একটু সার্চিং করে দেখো তো, মানে লাস্ট বিয়ের ডেট কবে আছে। হ্যাঁ, ওসব দেখার কোনো দরকার নেই, ও বিয়ে করে করুক, ওদের আমার কোনো ঝামেলা নেই। আর ওসব কথা ছাড়ো, তুমি একটু দেখবা তো, আমার মনে একটা খটকা ডাকলো, তার জন্যই বলতেছি। এত করে বলছি যখন, দেখেই ফেলি। বলছি কি বলে সার্চিং করবো? তোমার কিছু করার দরকার নেই, ওই মুখ দিয়ে বলে না, সেই অপশনটা চালু করে দাও, আমি জিজ্ঞেস করতেছি গুগল রে। ঠিক আছে। হ্যাঁ গুগল, এই লাস্টে 1 সপ্তাহের ভিতরে বিয়ে কবে আছে? আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না, অনুগ্রহ করে আবার বলুন। পয়সা নিয়ে আসার তো কোনো সময় বলো না যে অনুগ্রহ করে আবার বলুন, আপনি একটু পরিষ্কার সুরে বলুন। বলছি কি, ওই যে এই 1 সপ্তাহের ভিতরে কোনো বিয়ে আছে নাকি? আপনার কথা কিছু বুঝতে পারছি না। আরে দে আমার কাছে দে, তাহলে লাস্টবার বলে দেখি। লাস্ট ম্যারেজ, লাস্ট ম্যারেজ, লাস্ট ম্যারেজ 7 days। ওহো, আপনি কি বিবাহের কথা শুনতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন। আগামীকাল শুক্রবার সন্ধ্যা 6:45 খুব ভালো একটা দিন আছে। এই দিনে বিয়ে করিলে জীবন এবং ভালোবাসা সম্পূর্ণতা পাবে। ভালোবাসা না সম্পূর্ণতা চ্যাট পাবে না? কি বললেন? আপনার কথা আমি বুঝতে পারলাম না। ও তোমরা বুঝতে পারবে না কোনোদিন। ঠিক আছে, আপনার যদি কথা হয়ে যায় তাহলে আপনি কেটে দিন। কথা মানে সবকিছু জানা হয়ে গেছে, রাখতেছি, রাখতে দাও, কাটে ফেলাও। নির্ঘাত, বুঝছো পাদ্দা? কালকে বিয়ে। আরে হয় হোক না তো, তাহলে তো ভালো, ঝামেলার থেকে টেনশন মুক্তি হয়ে গেলাম। কিন্তু আমার মাথায় বুদ্ধি খাটতেছে না, এত বড় মানুষরা ঘাপ করে একদিনের ভিতরে বিয়ে দিয়ে দেবে, তাহলে তো এইসব লুকানো বিয়ে হবে। আরে ভাই, যে বিয়ে হয় ও নিয়ে মাথা ঘামাস না, তুই ব্যাগটা গোছা। কালকে তো বাড়ি যাবো, আসার সময় ফড়িং আবার আমার পাস না ধরে। কেন? 2-4 জন বলতেছে আমার নাকি খাইতে একটু শরীরে একটু মোটা হচ্ছে। না রে, ওরকমই আছিস, কে জানে। এখানে ফ্রি মাল তো, যা পাচ্ছি একদম ঘাপা ঘাপ সাটাই দিচ্ছি। চল চল, খাওয়া দাওয়া করে আসি, চলো। হয়ে গেছে বিয়াই। বলছি কোনো কিছু বুঝতে পারিনি তো? না না, বুঝতে পারিনি, কিন্তু যদি 2-4 দিন পরে ঘটনাটা জানতে পারে তখন আমি ওর কাছে খারাপ হয়ে যাব না? আরে স্যার, এরকম কত স্টুডেন্ট আসলো আর গেল, আপনি মানে ভয় পাচ্ছেন কিসের জন্য? আপনি এই কলেজের প্রফেসর, আপনার এক কথায় পুরো পৃথিবী কেঁপে যাবে। তবুও আজ পর্যন্ত মিথ্যে কথা বলিনি তো, মনটা কিরকম চিলপিল চিলপিল করছে। কিচ্ছু হবে না, চলেন জামাইয়ের জন্য একটা ভালো দেখে, একটা মোটা দেখে একটা চেন আর একটা আংটি কিনে নিয়ে আসি। ওসবের কিসের দরকার? কি যে বলেন, একটা মাত্র মেয়ে, আর বিয়ে দেওয়ার জামাইয়ের জন্য জিনিসপত্র কিনবো না তা কি হয়? আপনাকে বারণ করলে শুনবে না। চলেন, আমারও মোটামুটি বৌমার জন্য একটা নেকলেস কিনতে হবে। চলো তালি, একবারে একই দোকানতে কম দামে ডিসকাউন্টে কিনে ফেলি, চলেন। পরির বিয়ে, পাদু তো টের পাচ্ছে না, তোমরা তো পাচ্ছ। আসো, বাল্যভোজন করে যাও। আরে বিয়াই, ওটা বাল্যভোজন হবে না, ওটা বিবাহ ভোজন হবে। ওই আর কি হলো, একে বিয়ে খাতি চাও, চলে আসো। দুগ্গা দুগ্গা বলে বিয়েটা হয়ে গেলে হয় ভালোভাবে, পাদু না থাকলে কোনো টেনশন নেই। কি হলো, তুই আবার আমাদের বাড়ি আইছিস কেন? আমাদের বাড়ি যাই যখন নালিশ করেছিস তখন?
ভালোভাবে বলছি এখানে চলে যা, বাড়ির আশেপাশের লোকজন সব আমাদের বাড়ির দিক তাকায় দেখতেছে। কই তোদের মুরগি মারিছি, কই মোরগ কই? এতক্ষণ থাকে নাকি? গন্ধ হয়ে গেছে, ফেলাই দিছি। গন্ধ হয়ে গেছে যখন ফেলাই দিচ্ছিস, তখন তো তোর ঘরেতে এই মুরগির রান্নার গন্ধ বেরোচ্ছে কেন? মাংসের গন্ধ বেরোচ্ছে। ও আমার বউ ওই বাজারেতে আধা কিলো পোল্ট্রির মুরগি কিনে নিয়েছে, তাই। পোল্ট্রির মুরগি রান্না করতেছিস? শালা নিজেরা খাওয়ার জন্য মুরগি মারিছিস, সেই দোষ আমার উপর দিছিস? হ্যাঁ, তোর একদিন কি আমার একদিন। বলছি কি, দেখো যা হয়েছে হয়ে গেছে, তোমরা এখন চলে যাও। তোমাদের বাড়ি নালিশ করেছি, ঝামেলা মিটে গেছে, এখন যাও। যাও মানে? তুই আমার বাড়ি নালিশ করেছিস কি বুঝে? হ্যাঁ, ফাজলামি করিস? দাঁড়া, আমি এখন গ্রামের সব লোকজন ডাকবো। বলছি কি, তুমি চলে যাও, তোমার সাথে আমার কোনো কথা নাই। কেন এখন চুনো বিড়ালের মতন ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ, তখন তো শিয়ালের মতন নাপায় নাপায় উঠেছিলি, আর এখন এমন কথা বলছিস মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে জানিস না। বলছি ভাই নেদন, মালটারে গুদুম করে একটা মার। এই শালার জন্য খালি খালি এই ফুটো কাকার কাছে আমি মার খাইছি। দাঁড়া, তোর নামে গ্রামের যে মেম্বার আছে না, তার কাছে আমি নালিশ করবো। একটা মোটামুটি মিটিং ডাকাবো, তখন দেখবি সারা গ্রামের মানুষের সামনে তোর নাকে মানে কি যেন বলে, নাকে খড় দেয়াবো। আরে বাবা, ঝামেলা করে কোনো লাভ আছে? যা হয়ে গেছে মিটে গেছে, যাও। তুই কেন বললি তোর বাড়ির মোরগ মারিছি? আরে বাবা, মারিস তো? তুমি সত্যি করে বলো, তুমি ঘাই দিয়ে একটা মোরগ মারুনি? কোথায় মারিছি? দেখা মোরগ দেখা, কোথায় মারিছি? মরে গেছে, ফেলাই দিছি। যদি ফেলাই দিবি তা তোদের বাড়িতে মাংসের গন্ধ বেরোচ্ছে কেন? আরে ও কিনে আনাম মাংস। ভাই মিথ্যে কথা বলতেছে। ওই শালা এরা মোরগ কাটে খাইছে, খালি খালি আমাদের দোষ দিছে। এখনই নম্বরে ডাকি নেই, নয়তো জলজন্ত প্রমাণ হবে না। দাঁড়া, আমি এখনই ডেকে নিয়ে আসতেছি। তুই এখন থাক ভাই, বুঝতে পেরেছিস? আমি গ্রামের নম্বরে ডাকি নিয়ে আসি, ও দেখাবো কত ধানে কত চাল। হ্যাঁ, নেদনের সাথে পাঙ্গা নেওয়া, বাড়ি যা নালিশ করা, তোর একদিন কি আমার একদিন। যা ভাই, তাদের ডাকি নিয়ে। আরে ভাইপো, কোথায় যাচ্ছ? শোনো শোনো। কি শুনবো? তোর সাথে কোনো কথা নেই, তুমি হচ্ছে এক নম্বর বিয়াদব মানুষ। বলছি কি, খালি খালি রাগারাগি করে নাও, সব ডাকাডাকি করার দরকার নেই। এক কাজ করো, রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া করে একবার যাইয়ে নে। কেন? এখন তো তোর পুরো একদম মুখটা পুরো শুকাই যাচ্ছে দেখি। একটু আগে যে রাগেছিলি, এখন দাঁতগুলো বেরোচ্ছে কিলবিল কিলবিল করে। এখন ধরা পড়ে গেছে না, এখন কি করবে? বলছি কি বাপু, দেখো খালি খালি ঝগড়া করে তো কোনো লাভ নেই। আমার এই গরমে একটা পেস্টিজ আছে, এখন মোটামুটি তুমি নম্বর ফেম্বর ডাকলি বের একটা জ্বালা যন্ত্রণার ব্যাপার হবে না? জ্বালার যন্ত্রণা কি? আমি যদি মোরগ মারি, তুই সারা গ্রামের মানুষের দেখাবি তো? না দেখায় পট করে কাটিয়ে খেয়ে ফেলেছিস, ব্যাপার কি? হ্যাঁ, আরে এখনো খাইনি, রান্না হচ্ছে, সবাই মিলে একসাথে খাই, আসো। না 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 না, তোদের বাড়ি আমি খাবো না। তোদের বাড়ি খেয়ে কি আমি বিপদে পড়বো? শালা শালা হজমও হবে না, পাপি মানুষ। খাবি খা মুরগি, আমাদের নামে দোষ দিচ্ছিস কেন? আরে বাবা, ওইসব কথা ছাড়ো, বলছি তো খাওয়া দাওয়া করে যাও। কোনো খাওয়া দাওয়া হবে না, দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। চল ভাই চল, গ্রামের নম্বরে ডাকি নিয়ে আসি। আরে ভাইপো, এরকম করো না, শোনো, একবারে খাওয়া দাওয়া করে চলে যাইয়ে নে। আমার বাড়ি নালিশ করা, তোর একদিন কি আমার একদিন, দাঁড়া দেখাচ্ছি। আরে ও গিন্নি, মাংস রান্নার দরকার নেই, ওই ফেলাই দাও, ওই পুকুরি ফেলাই দাও, নাই তো শালা নম্বর আসি আবার আর এক ঝামেলা করবে না রে বাবা। মারিছে ওই মুরগিটা, তা ভাবিছি খালি খালি ফেলাই দেবো কিসের জন্য, রান্না করে খাইয়ে ফেলাই। এখন রান্নাও বিপদে পড়েছি, এখন কি করি রে কি করি। গিন্নি তাড়াতাড়ি মাংস ফেলাও, খেয়ে জানে এই মালটা বাড়ি চলে আসবে। এর সাথে পাঙ্গা নিয়ে তো বড় লস করেছি, 2 কেজি ওজনের মোরগটা রান্না করে ফেলাই দিতে হচ্ছে। কি লস রে, কি লস হলো। গিন্নি তাড়াতাড়ি ফেলাও। ও গিন্নি। আরে আমি ঘরের ভিতরে এরকম চেঁচাচ্ছ মনে হয় কি আমি মানে চলে গেছি মানে সংসার ছাড়িয়ে। সর্বনাশ হয়েছে গো, সর্বনাশ হয়েছে। এরকম ভাবে বলতেছে মনে হচ্ছে কেউ মারা গেছে। ওই যে বিজয় আছে না, বিজয়, ওই যেখানে বস্তা ভরে ফেলাইছিল না, আমি সকালে হাঁটতে হাঁটতে গেছিলাম, দেখি ওখানে বস্তা আছে, তা বিজয় নাই। বলি তোমার ওখানে জাতি বলিছে কে? হ্যাঁ, আরে বাবা, ওদের বাড়ি থেকে খুঁজতে আইছিল তো, তা আমি ভাবিছি কি ছেলেটার কি অবস্থা একটু দেখে আসি। ও যেখানে গেছে গেছে, তুমি ওখানে খুঁজতে গেছো কিসের জন্য? এখন যদি ওখানে তোমার চুল দাড়ি কিছু পড়ে থাকে, ওই লোকেরাই সব আতস কাজ নিয়ে এসে খোঁজাখুঁজি করে, তখন তো ধরা পড়ে যাবা। তুমিও শালা মারবা, আমারও মারবা। মানে? ও যদি এখন বলে দেয় যে আমার কিটা মাথা বড় ফাটাইয়ে এখানে ফেলাই দিয়ে গেছে, তখন তুমি আর আমি ফেসে যাবো না? এখন কি করবো? পোড়ামুখো মিনছে, তোমার ওখানে জাতি বলিছে কে? ভাবিছি কি যাই একবার দেখে আসি, মনের ভিতর চুলবুলু চুলবুলু করছিল, তাই চলে গেছি। এখন দেখো ঠেলা সামলাও, নিজেও মারবে আমারও মারবে। বলছি গিন্নি, এখন কি কুকুর টুকুর নিয়ে খোঁজাবে নাকি? না খোঁজানোর কি হলো? বলছি কি, আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। তোমার বুদ্ধি না লাগানোই ভালো, বুঝতে পারিস? তোমার ওই গবেটের বুদ্ধির কোনো দরকার নেই। আরে শুনবা তো, ওই যে বস্তা আছে না, বস্তাটা এই কেরোসিন তেল দিয়ে পুড়াই দিই, তাহলে তার কোনো কিছু প্রমাণপত্র কিচ্ছু পাবে না। বাবারে বাবা, বিরাট বুদ্ধি খাটাইছে, কেরোসিন তেল দিয়ে ফুড়াই দি। তুই এখন যাবি, তোর যদি কেউ ওদিকে জাতি ডাকে তখন? না না, সন্ধ্যের সময় যাবো, পট করে যাই, ভিজয় দিয়ে পুড়াই দিয়ে চলে আসবো। অত ছোট করার দরকার নেই, যেরকম আছে সেরকম থাক। না গিন্নি, ওই বস্তা আমি হাতে ধরেছি তো, ওই বস্তায় আমার হাতের ছাপ আছে। হাতে ধরেছিস মানে? আজকে না, যেদিন ওই বইয়ে নিয়ে গেছিলাম না, সেই দিন। সারা বিয়াদব বস্তাটা ওখানে ফেলাই থুইছে। কে জানে এরকম কেস হবে। তুই সারা মরবি, আমারও মারবি। বলছি কি, ছেলের কোনো খবর আছে? কালকে ফোন করেছিল একজনের ফোন দিয়ে, দার্জিলিং এ আছে। ওরে বলে দিও, আপাতত মোটামুটি 15 দিন 1 মাস এখানে আসার দরকার নেই। 15 দিন 1 মাস ওখানে টোটাই টোটাই করে ঘুরে বেড়াবে, দোকান চালাবে কিনা তোমার বাপ? হ্যাঁ, আমি চালাবানি। ছেলের টাকা পাঠাই দিও, ওখানে খাবে কি? সে আমি পাঠাই দেবানি, কিন্তু এখন আসতে বারণ করো, বুঝছো? ঠিক আছে, 50,000 টাকা পাঠাই দিস। দিবানি। বেয়াদব, ওদিকার জন্য মনের ভুলেও যাস না, কি করতে কি না করতে সব বুঝবানি। আচ্ছা, যা যা, যাই মেডিকেল সব চালু কর। এই বউর জন্য একদিন আমার জেলে যেতে হয়েছে, দেখতেছি কেন ছেলেটার মাথায় বাড়ি দিতে হবে। রাগারাগি ঝগড়াঝাটি হতো, এমনি মিটে যেত, কেন খালি খালি আকাশ করতে হবে। এখন সারাক্ষণ মনের ভিতর ধুপুক ধুপুক করছে। ওই শালা ছেলেটা কোথায় গেছে কে জানে। ও যদি সবকিছু মনে থাকে, তাহলে তো আমাদের বাঁচানোর আর কোনো গতি নাই। শালা ন্যাঙা স্বামী, এইসব মানুষের সাথে বিয়ে করায় জীবনটা পুরো ঝাড়খার। আর কি বলবো, কি করা যায় এখন? ওই বস্তাটা কি করে ওখান থেকে আনা যায়? নাই তো এর কথা মতন যাই কেরোসিন তেল দিয়ে পুড়াই দেবো নাকি? কি করবো কিছু বুঝে পাচ্ছি না। আগে একটু অন্ধকার হোক, তারপর দেখ পানি। বলছি কি গিন্নি,
আবার পড়ামো করে আবার কিসের জন্য আইছিস? বলছি কি বাড়ি যদি কেউ আসে না, বুঝিস তো, তুমি হ্যান্ডেল করে দিও। আমার দোকানে যেন আবার পাঠায় না। আমার কিন্তু এমনিতে টেনশনে গা হাত পা কাঁপছে, তারপরে কি বলতে কি বলে ফেলবানি, ঝামেলা আবার শুরু হয়ে যাবে না। তুই এটা কেস ঘটাবি, বুঝতে পারছিস? নিজে তো মরবি আর আমারও মারবি সাথে। বলছি কি দোকান বন্ধ করে কদিন মামার বাড়িতে ঘুরে আসবো নাকি? হ্যাঁ তাই কর। তুই এই দোকান বন্ধ করে চলে যা, সব দোষ আমাদের ঘরে আসুক। তোর মোটামুটি শরীরে কোনো শক্তি টক্তি নাই, করেছিস তুই নামি দিছি মাথাটা বাড়িতে। কি হয়েছে? মালদার পৃথিবী ছেড়ে চলে তো যাই নাই, মাথা একটু ফাটিয়ে গেছে, একটু রক্ত বেরোয়েছে, তা কি হয়েছে? তবুও যদি আমাদের উপর কেস হয়? ওরে শালা কিচ্ছু হবে না, তুই এ কথা উচ্চারণ করিস না, দিয়ালেরও কান থাকে। চুপচাপ মুখ বন্ধ করে যাই তোর ব্যবসা কর। কি করতে হয় কি না করতে হয় সে আমি দেখে নেবো। ঠিক আছে। এরকম ভয় করে মানুষ আমি জীবনে দেখিনি। তাড়াতাড়ি যা, তাতে রোদ্দুর বাজিয়ে গেছে, এখনো দোকান খুলতে পারিসনি। শালার যন্ত্রণা আর ভাল লাগে না। এই কি রান্না করবো, সে রান্না করার ইচ্ছেও নাই। ফেনা ভাত রাঁধতে থবো, খালি খালো না খালি না খালো, আর ভাল লাগে না।